নতুন করে হিংসায় জর্জরিত মণিপুর। সম্প্রতি একের পর এক হিংসাত্মক ঘটনায় প্রাণ ঝরেছে। এই পরিস্থিতিতে ফের মণিপুরে ফিরল আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আপস্পা। জাতি হিংসায় জর্জরিত মণিপুরের বেশ কিছু নতুন থানা এলাকায় বৃহস্পতিবার আপস্পা বলবৎ করা হলো স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সংবাদ মাধ্যম সূত্রের খবর, জিরিবাম সহ 6টি থানা এলাকায় এই আইন বলবৎ করা হয়েছে। এই জিরিবামেই গত কয়েকদিন ধরে হিংসাত্মক ঘটনা ঘটেছে। সোমবার ওই এলাকাতেই নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে 10 জন সন্দেহভাজন কুকি জঙ্গি মারা গিয়েছে। জিরিবাম থেকেই মেইতেই সম্প্রদায়ের বেশ কয়েকজন মহিলা ও শিশুকে অপহরণ করার অভিযোগ উঠেছে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে। কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা শুরু হয়েছে 2023 সাল থেকে। মাঝে কিছুটা শান্তি ফিরলেও ফের নতুন করে অশান্তি শুরু হয়েছে। আপস্পা কি? এই আইনের মাধ্যমে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় অসীম ক্ষমতা আসে। কোনো এলাকায় সন্ত্রাস দূর করার জন্য যে কোনো পদক্ষেপ করতে পারে নিরাপত্তা বাহিনী। আপস্পা বলবৎ হয়ে যাওয়ায় এবার নিরাপত্তা বাহিনী যে কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যে কোনো সময় এনকাউন্টারে যেতে পারবে। যদিও এই আইন নিয়ে একাধিকবার নানা অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠনগুলি নানা সময় অভিযোগ করেছে যে এই আইনকে ঢাল হিসেবে ব্যবহার করে দমনমূলক পদক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। এর আগে মণিপুরের 19টি থানা এলাকা আপস্পায়ের অধীনে ছিল না, কিন্তু সম্প্রতি হিংসার ঘটনা বেড়ে যাওয়ায় তার মধ্যে 6টি থানা এলাকায় আপস্পা বলবৎ করা হলো। মণিপুরের সব পাহাড়ি এলাকাতেই আপস্পা চালু রয়েছে। কোন কোন এলাকা? ইম্ফলের পশ্চিমে শেকমেই এবং লামসাং, ইম্ফল পূর্বেক লামলাই, জিরিবাম, কাংপোক্কি জেলার লেইমাকং, বিষ্ণুপুরের চূড়াচন্দ্রপুর। সেনা বা আধা সেনার বিরুদ্ধে একাধিক সময় আপস্পাকে ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। আপস্পা তুলে দেওয়ার জন্য নানা সময় আলোচনা হয়েছে। মণিপুরের বেশ কিছু এলাকা থেকেও তুলে নেওয়া হয়েছিল, কিন্তু মেইতেই এবং কুকিদের মধ্যে ঝামেলার ঘটনায় ফের কিছু এলাকায় ফিরে এলো আপস্পা। মণিপুরে পাহাড়ি এলাকা, মূলত কুকিদের জঙ্গলে। উপত্যকা এলাকায় সংখ্যাগরিষ্ঠ মেইতেইরা। বেশ কিছুদিন ধরেই কুকিদের দাবি ছিল উপত্যকা এলাকায় আপস্পা বলবৎ করার জন্য। তাদের অভিযোগ ছিল উপত্যকা এলাকায় মেইতেইদের সশস্ত্র গোষ্ঠী গ্রাম সুরক্ষা বাহিনীর নাম